গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। তো সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করতে। গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি কাজে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, একটু শেয়ার করে নিলাম। আমি এসেছিলাম ফুড টেস্টারে, তারপরে ফুড টেস্টার থেকে বেরিয়ে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম বাসের জন্য, ওয়েট করছিলাম আমি যাব ডাক্তারখানায় বলে। বাসের জন্য দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তোমাদেরকে আকাশটা দেখাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল কি বলবো। পুরো নীল আকাশ আর মনে হচ্ছে পাহাড় উঁকি দিচ্ছে, সাদা সাদা পাহাড় উঁকি দিচ্ছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তারপরে তো আমি বাসের জন্য ওয়েট করছিলাম। ওই যে ষোলুয়ায় ডাক্তারখানায় গেছিলাম, ষোলুয়া না আটঘরায় ডাক্তারখানায় এসে গেছিলাম। এসে আমি ডাক্তারখানার সামনে দাঁড়িয়েছিলাম, তখনও 11টা বাজেনি। এসে দেখছি এটা ডাক্তারবাবুর গেট খোলেনি, তারপরে 2-5 মিনিটের মধ্যে এটা খুলে দিয়েছিল। এই যে ডাক্তারের চেম্বার দেখো, ডক্টর আলম খান বলে। তো তারপরে আমি ডাক্তার দেখিয়ে এসে আমি গ্রিন হাইটসে চলে এসেছিলাম। তো এন্ট্রি করে আমি ভিতরে ঢুকে গেছিলাম, একটা দিদি ফেসিয়াল করবে বলে। উনি ব্যাংকে চাকরি করে, তো সব দিন তো ছুটি থাকে না, আজকে সানডে, ওই জন্য আমাকে ডেকেছিল, তাই বলে আমি চলে গেছিলাম। তো গিয়ে তো কি বৃষ্টি আর কি বৃষ্টি, কি বলবো তোমাদেরকে। তারপরে আবার আইডিয়ালে যাবো বলে ব্যস্ত, তারপরে ওখান থেকে কাজ সেরে এসে আবার একটা আইডিয়ালের দিদি ফোন করেছিল, তো উনিও ডক্টর। তো দিদিরও আজকে সানডে বলে কম পেশেন্ট ছিল বলে বললো, সীমা তুমি চলে এসো। তারপরে আমি ওখান গ্রিন হাইটস থেকে ওই 2:30 নাগাদ চলে এসেছি। তারপরে এসে দেখছি এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো আইডিয়ালে এসে তো দেখছি প্যান্ডেল শুরু হয়ে গেছে। তারপর দিদি এত ব্যস্ত লাগাচ্ছিল, দিদির পেশেন্ট বাড়ি আসবে বলে বললো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আর এদিকে বৃষ্টি হয়ে জল চারিদিকে পিছলও হয়ে গেছে, আমি দৌড়াতেই পারছি না। যা হোক করে পৌঁছে গেলাম। তারপরে এখানে কাজ শেষ হয়ে গেল। তো এখানে কাজ শেষ হয়ে গেছিলো বলে আবার বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, আমি যাব লাউহাটি বলে, বাসের জন্য ওয়েট করছিলাম। তারপরে আমি বাসে উঠে রাজারহাট চলে এসেছিলাম, চলে এসে তারপরে আবার অটো ধরেছিলাম, ধরে আসছিলাম। তো অটো ধরে আমি আসছিলাম, আস্তে আস্তে দেখতে দেখতে আমি তো মানে অবাক হয়ে যাচ্ছিলাম। তাড়াতাড়ি করে ফোনটা বার করে তোমাদের সঙ্গে শেয়ার করার কিছু চেষ্টা করলাম। তো আমি তো অটোতে রাজারহাটে পর্যন্ত এই অটোতে এসেছিলাম, অটোতে এসে তারপরে ফোনটা বার করে এখানেই দেখছি যত স্কুল, যত স্কুল না, ন্যাশনাল স্কুলটা। তো আমার ছেলেকে ভর্তি করার সময় এই স্কুলটায় এসেছিলাম, ক্লাস 1-এ পড়ে যখন আমার ছেলে। তো আমার দেখে তো মনে পড়েছে, আরও রং টং করে বেশ সুন্দর লাগছিল। আর এদিকে এত প্রজেক্ট হচ্ছে দেখো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার দেখে, কি ভালো যে লাগছে কি বলবো তোমাদের। তোমরাও যাবে, গিয়ে দেখে আসবে। তো এই দিকে যাদের ঘুরতে যাওয়ার ইচ্ছা তারা সুন্দর বিকালের টাইম পাস করতে যেতে পারো, এত সুন্দর জায়গা দেখো, দেখলে মনটা পুরো শান্ত হয়ে যাবে, মানে যত দুঃখ কষ্ট মনে সব দূর হয়ে যাবে। ওখানে গিয়ে একটু দাঁড়াবে, মনটা খুব ভালো হয়ে যাবে। আমি তো অটোতে বসেছিলাম, ভালো করে তুলতে পারছিলাম না, অটোটা খুব রানিংয়ে চলছিল। তো যেটুকু পারছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। অ্যাকচুয়ালি এদিকে আমি অনেক দিন যাইনি, সে প্রায় 2-3 বছর হয়ে গেছে। তো আমার কি ভালো লাগছিলো, সব কিছু যেন নতুন নতুন লাগছিলো। অনেকে বলে যে এইদিকে অনেক কিছু দেখার আছে, দিদি নম্বর 1-এর স্টুডিও আছে, নানা রকম একটা পার্কও আছে। আমি যে কাস্টমারের বাড়িতে গেছিলাম সেও বলছিল, দিদি আমাদের এইদিকে খুব ঘোরার জায়গা আছে, একদিন সময় করে এই যে যত মাছ আসে আমাদের বাজারে, সত্যি তো এই দিক দিয়েই কিন্তু মাছগুলো সব নিয়ে আসে জানো তো, এই যে জলকর থেকে। তা আমি খড়িবাড়ি বাস স্ট্যান্ডে নেমে গেছিলাম, নেমে গিয়ে দিদিটা আমাকে নিতে এসেছিলো। তো
তা আমাকে তো বললো তুমি দাঁড়াও বাস স্ট্যান্ডে, আমি আসছি তোমাকে নিয়ে যাব। তো আমাকে দাঁড়াতে বললো, তো ও আমাকে এসে নিয়ে গেছিলো। তো তারপরে আমার কাজ শেষ হয়ে গেছিলো, তো ও আমাকে আবার গাড়িতে তুলেও দিয়ে গেছিলো। তারপরে আমি আবার অটো ধরে ওখান থেকে চলে আসছিলাম। তো রাত্রেও দেখো এই হ্যাপি ভিলার এখানে এসে আমি আবার একটু ফোনটা বার করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। কত সুন্দর লাগছে দেখো, মানে কি বলবো, রাত্রেটাও খুব সুন্দর লাগছিল। কিন্তু আমার বিকাল টাইমটা বেশি ভালো লেগেছে, রাত্রেটা শুধু লাইট আর লাইট, আর দিনের বেলাটা বেশি প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। তো আমি অটো থেকে এসে রাজারহাট নেমে গেলাম। রাজারহাট এসে থানার মোড়ে আবার নামলাম, নেমে তারপরে এই পাশে এসে আবার আমাদের অটো ধরলাম, কৈখালির অটো। সেই অটোতে ধরে আবার আমার লালকুটিতে নেমে গেলাম, এসে তাড়াতাড়ি করে স্নান প্রাণ করলাম। তো বন্ধুরা, এই ছেলে বাড়ি এসছে, তো বললো মা খেতে দাও। তো আমি তো চাটা খেয়ে শুয়েই ছিলাম, দেখছো যে বালিশ আছে, চোখ আর মেলছে না। ওই যে ডাক্তারখানাতে ওষুধটা নিয়ে এসছি না, তো ওষুধটা সত্যি খুব ভালো। পায়ের দুবার, দিনে 3বার খেতে হবে, তো আমি 2বার খাওয়া হয়ে গেছে, এখন একবার খাবো। তো দেখছি পায়ের ব্যথাটাও কমেছে, আর হচ্ছে ঘুমও পাচ্ছে। মানে আমার ঘুম আসছে না রাত্রে। আমি ডাক্তারবাবুকে বলেছি আমার একদম ঘুম আসছে না, তাই বলে মনে হয় একটু ঘুম আসে সেরকম ওষুধ দিয়েছে, ব্যথার ওষুধ দিয়েছে। অ্যালার্জির, চোখে দেখো, এই দেখো ফুলে গেছে, সব চুলকে চুলকে এগুলো সব অ্যালার্জি উঠে গেছিলাম। তা আমি আর ছেলে খেয়ে নিলাম ডাল, পেঁপে ভাজা, আর এই কালকের চিকেন ছিল সেটা দিয়ে। তো আমার আজকে যে ভিডিওটা করেছি সেটা তো আমি ওই লাউহাটির দিকে গেছিলাম, তো ওই দিকে অটোতে বসেছিলাম। তো অটো থেকে যেটুকু পেরেছি তুলেছি। মানে এত সুন্দর জায়গাটা, কি বলবো বন্ধুরা। ওইদিকে ঘুরতে, বিকাল টাইমটা যদি তোমরা কেউ ঘুরতে যাও, তা পুরো মন শান্ত হয়ে যাবে। পুরো গিয়ে যে কোনো জায়গায় বসতে পারো, ওখানে সব ওই মাছের ঘেরগুলো আছে না, ঘেরিগুলো, তো ওই তোমরা যদি সাইডে গিয়েও দাঁড়াও তো মনটা শান্তি হয়ে যাবে, পুরো রিল্যাক্স ফিল হবে। আর চারিদিকে জল আর সবুজ গাছ, জল আর সবুজ গাছ। তারপরে ওই দিকেই তো হ্যাপি ভিলা, তারপরে আরবান ভিলা, আর বিশাল বড় বড় প্রজেক্ট হচ্ছে, সব বিশাল বড় বড় প্রজেক্ট। তো আমি যতটা পেরেছি শেয়ার করেছি। কথা বলতে পারিনি, অটোর মধ্যে বসে বসে আমি ভিডিওটা করছিলাম, তো যেটুকু পেরেছি শেয়ার করেছি। ওই যে ফোন এসছে, তো টাটা, দেখার জন্য নতুন একটি ভিডিও। লাভ ইউ অল।